আর নারকেলডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ গতকাল রাতেই থানার সামনে যে বস্তি, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই, আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা জায়গা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনকার আপডেট জানতে চাইবো। বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, একেবারে কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? এখনো কি পকেট ফায়ার রয়েছে? কি আপডেট? দেখো, 16টি ইঞ্জিনের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে, এমনটাই জানা যাচ্ছে দমকল সূত্রে। তবে এরকম বড় আগুন রাত্র 11:30 থেকে ভোর 4টে 4:30 পর্যন্ত আগুন জ্বলেছে। তাই এতটা সময় লেগেছে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে। ফলে বলাই যায় যে আগুনের ব্যাপকতা যথেষ্ট, এবং সেই আগুনের ক্ষেত্রে পকেট ফায়ার বা ছাই চাপা আগুন, যেহেতু বস্তি এলাকা, ছাই বিভিন্ন দাহ্য পদার্থ ছিল এবং একাধিক গাড়িতে বা গাড়ির যেটা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়ির কার্টুনে প্রথম আগুন লাগে। ফলে সেখানে ছাই চাপা আগুন থাকার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সেই জন্য এখন কুলিং প্রসেস চলছে গোটা এলাকা জুড়ে। অপরদিকে প্রায় 30 থেকে 40টি বস্তি পুরোপুরি ভস্মীভূত, এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনায় 55 বছর বয়সী হাবিবুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তি পুরোপুরি প্রায় 95%-এর উপরে দগ্ধ দেহ উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে দমকল এবং পুলিশ প্রশাসন সূত্রে। বেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 16টি ইঞ্জিন। 11:30 নাগাদ আগুন লাগে, আর তারপর 4টে বেজে যায়। ভোর পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। কিন্তু এই গোটা ঘটনায়, বস্তিতে আগুন লাগার ঘটনায় একটা প্রাণ চলে গেছে, একজনের মৃত্যু। আর থানার সামনের এই বস্তিতে আগুন, দগ্ধ প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 16টি ইঞ্জিন।